বিসমিল্লাহির রহমানির রহিম। কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ, একটি বরফাচ্ছন্ন দেশ। প্রায় প্রতিদিনই বরফ পড়ে কানাডায়। তো কানাডার টরন্টো শহরে এক বরফাচ্ছন্ন রাতে একজন ব্যবসায়ী তড়িঘড়ি করে বাসায় ফিরছেন। বাসায় ঢুকতেই দেখেন যে তার বাসার সামনে একটা বৃদ্ধ মানুষ খুব অল্প শীতের পোশাক নিয়ে তার বাসার সামনে অবস্থান করছে। ব্যবসায়ী তাকে জিজ্ঞাসা করল যে এই বরফাচ্ছন্ন রাতে প্রচণ্ড শীতের ভিতরে এত অল্প পোশাকে তুমি কিভাবে তোমার শীত নিবারণ করছো? তখন মধ্যবয়সী সেই ভিক্ষুক লোকটি বলল যে স্যার, এটা আমার সয়ে গেছে। ব্যবসায়ী তাকে আশ্বস্ত করল যে আমি বাসায় যেয়ে তোমার জন্য পর্যাপ্ত উষ্ণ কাপড় নিয়ে আসছি। ব্যবসায়ী বাসায় ঢুকে বাসার বিভিন্ন লোকজন, পরিবার পরিজনের সাথে কথা বলতে বলতে ভিক্ষুকটির কথা ভুলে গেল। ভিখারিও অপেক্ষায় থাকলো যে ব্যবসায়ী স্যার কখন আসবে শীত বস্ত্র নিয়ে। তার যে প্রতিরোধ করার যে মানসিকতা, সেটা সে হারিয়ে ফেলল। পরের দিন সকালবেলা ব্যবসায়ী বাসায় নাস্তা করে যখন আবার অফিসের দিকে রওনা হলো, তখন বাসার নিচে নেমে দেখে অনেক লোকের জটলা। তখন এগিয়ে দেখলো সেই ভিক্ষুকটি মারা গেছে এবং তার মৃতদেহের পাশে একটি কাগজে লেখা, স্যার, আপনি যখন আমাকে আশা দিয়েছিলেন তখন থেকে আমি আমার শীত নিবারণের যে শক্তি হারিয়ে ফেলেছিলাম। সেই মানসিক শক্তিটুকু হারিয়ে প্রচণ্ড শীতে ভদ্রলোকটি মারা যায়। ওই চিরকুটটি পড়ে ব্যবসায়ী বেশ কিছুক্ষণ সময় চিন্তা করলো যে কেন আমি লোকটিকে আশা দিয়েছিলাম, সে তো এভাবেই বেঁচে ছিল। তো মোরাল অফ দ্য লিসন, যে আসলে আমরা যে আশা বা প্রত্যাশাটা মানুষকে দিয়ে রাখতে পারবো না, সেই আশা পৃথিবীর কাউকে দিব না। আজ এ পর্যন্ত। খোদা হাফেজ। বাংলাদেশ।